আমার নতুন স্বামীর কী নাম সেটাও জানি না, শুধুমাত্র ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় তার চেহারাটা দেখেছি। জরুলের সাথে তার চেহারার কোনো মিল নেই। আমি আমার রুমে গেলাম। কাজের মেয়েরা আমার রুমটা পরিষ্কার করে রেখেছে। আমি রুমে গিয়ে দেখি উনি কি যেন লিখছে। আমি কিছু বলিনি, আমার শাড়ি নিয়ে আমি বাথরুমে চলে যাই। জরুলদের বাড়িতে 3টা বছরের একদিনেও আমি কোনোদিন শাড়ি পরিনি, কারণ আমার শাশুড়ি চাইতো না আমি শাড়ি পরি। আর উনি পরলে কেমন করে কথা বলতো, এজন্য আমি শাড়ি পরতাম না। অথচ পেঁয়াজুর শালিকে জরুলের বউ করে আনার পর থেকে তাকে শাড়ি পরতে বলতো। আমার শাশুড়ি সেই মেয়েটিকে বলেছে শাড়ি পরার কথা। আমি এসব দেখতাম। আমি জরুলদের বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি একদিন আমাকে বলে, তুমি মেহমান এসেছো, মেহমানের মতো থাকো। আমি চুপ ছিলাম, কোনো উত্তর দেইনি। জরুলের নতুন বউ একদিন কথার ছলে আমাকে উদ্দেশ্য করে বলে, আমি এখানে হাঁটি হাঁটি আসি নাই, 5 জন মাতিয়ে এসেছি। আমার মা বাবা আমাকে প্রেম করে পালিয়ে আসা শিখায়নি। আমি আর উত্তরে বলি নাই, অন্যের ঘর নষ্ট করাটা শিখিয়েছে। চুপ ছিলাম, কারণ ঝগড়া করাটা আমার সাথে যায় না। আমি 3 বছরে যতটা কথা বলি নাই ততটাই মেয়েটা বলেছে, এবং জরুলের মায়ের সাথে তর্কে পর্যন্ত গিয়েছে। সেই ঘর থেকে একটা জিনিসও আমি আনি নাই। সব কিছু না হয় স্মৃতি হয়ে থাক। ওই বাড়িতে হাসি নামের একটা বউ ছিল, তা না হয় আমার সাজানো গোছানো জিনিসগুলোতে প্রমাণ থাকবে। জরুল যেন আমার জিনিসপত্রগুলো দেখে আর প্রতিদিন আমার কথা মনে করে। সত্যি বলতে জরুলকে ভালোবাসি, আজীবন বাসবো, কিন্তু তার সাথে সংসার আমি আর করতে চাই না, কারণ পরিস্থিতি আর সংসার করার মতো নেই। জরুলকে ছাড়া বাঁচাটা অনেক কষ্টকর আমার জন্য। মা খেতে ডাকছে আমাকে। এসব চিন্তা বাদ দিয়ে দুপুরে খেতে বসলাম। মা বাবা আর তিনি সহ সবাই একসাথে খেতে বসলাম। খাওয়ার মধ্যেও জরুলের কথা মনে পড়ে গেল। এমন দিন সত্যিই আমি চাইনি। বৃদ্ধ হতে চেয়েছি জরুলের সাথে। আমি রুমে এসে বসে রইলাম। তিনি এসেছেন আর আমাকে বলছেন, তোমার কি মন খারাপ? আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। আমি তো চাইনি জরুল ব্যতীত অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে নিতে। আমি তো চাইনি অন্য কোনো স্বামীর সাথে একটা রুমে আবদ্ধ হতে। আল্লাহ বিচার করবেন যারা আমার ভালোবাসা থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছেন। আমি তার মুখের দিকে তাকিয়ে অনেক কান্না শুরু করে দিলাম। আমার কান্না থামছে না। তিনি আমার মাথা হাত বুলিয়ে দিলেন, চোখের পানি মুছিয়ে দিলেন। আমার মধ্যে যেন দুনিয়াটা ভেঙে পড়েছে এমন মনে হচ্ছে। আমি জরুল ছাড়া কিছুই চিন্তা করতে পারছি না। জরুল ছাড়া অন্য পুরুষ আমার চোখের পানি মুছতেছে। সত্যি ভাগ্য আমার ভীষণ খারাপ। আমি কান্না কণ্ঠে তাকে বললাম, আমাকে একটু সময় দিবেন? আমি একটু সময় চাই, কিছুদিন সময় চাই। তিনি বললেন, হ্যাঁ দেব, নাও কিছুদিন সময়। তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। বিকেলে আমার বাবা মা ভাই আর কাজিনরা এসেছে। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা চিঠিটা কি পাঠিয়েছ? মা বলেছেন ঢাকা থেকে নয়, চিটাগং গেলে পাঠাবো। আমি পাঠাবো, তুই চিন্তা করিস না। আমার মা বাবা আমাকে নায়র বা ফিরাফিরি নেওয়ার কথা বললে আমার শাশুড়ি মানা করেন। বলে বউ কোথাও দিব না, এখানে থাকুক, পরে বেড়াতে যাবে। আমার মা চলে যাওয়ার সময় আমাকে বোঝালো বাবা ভাই সবাই, আর বলল, ভাগ্য করে এমন ঘর পেয়েছিস, তাদের নিয়ে সুখে থাক। তারপর সবাই চলে যায় আর আমি একা। রাতের বেলা আমার তিনি এসে আমাকে কপালে চুমু দিয়ে বলেন, তোমার মন কেমন আছে এখন? আমি বললাম, ভালো। এটা বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি।